আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আশ-শূরা অর্থ, তিনি তোমাদের জন্য দিন বা জীবন ব্যবস্থা বিধিবদ্ধ করে দিয়েছেন। তা হচ্ছে ওই জীবন ব্যবস্থা যার ব্যাপারে তিনি আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, আর আমি আল্লাহ তোমার কাছে যে ওহী পাঠিয়েছি এবং ইব্রাহিম, মূসা ও ঈসাকে আলাইহিমুসসালাম ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হলো তোমার। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বা মূসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হলো তোমরা দিন কায়েম করো। পয়গম্বরদেরকে বলছেন দিন কায়েম করো, এবং এই ব্যাপারে দিন কায়েম করতে গিয়ে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতহ 28 নম্বর আয়াত। তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। অন্য স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। এই তিনটি আয়াতে আমরা শুনতে পেয়েছি আল্লাহ তাআলার এই কোরআনের কালামের, আল্লাহ পাকের কালামের মধ্যে যে তিনটি আয়াত, এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদা শব্দ উচ্চারণ ব্যবহার করেছেন। হুদা অর্থ হচ্ছে ঈমান, আর ওয়াদিনিল হক দ্বারা বোঝানো হয়েছে আমালুন সালিহাতুন, অর্থাৎ নেক আমল। এই তিন আয়াতের মধ্যে হুদান শব্দের অর্থ ঈমান, আর দ্বীনে হক দ্বারা বোঝা হয়েছে আমালুন সালিহাতুন, অর্থাৎ নেক আমল। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এর অর্থ হচ্ছে ইসলামকে সমগ্র ধর্মের উপর ও সমগ্র মতবাদের উপর বিজয়ী করা। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হুকুম করেছেন, পয়গম্বরদেরকে পর্যন্ত দিন কায়েমের জন্য হুকুম করেছেন, সমগ্র দিনের উপর বিজয়ী করার জন্য পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন, এবং শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম
যে লিউজহিরাহু আলাদ্দিনি কুল্লিহি, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল যে ইসলামকে সমস্ত ধর্মের উপর ও সমস্ত মতবাদের উপর বিজয়ী করা হচ্ছে এই দ্বীনে হক। লিউজহিরাহু আলাদ্দিনি কুল্লিহির উদ্দেশ্য হইল যে সমস্ত দ্বীনের উপর দ্বীন ইসলামকে কায়েম করা, প্রতিষ্ঠিত করা, সমস্ত মতবাদের উপর। বাংলার জমিনে মতবাদের অভাব নাই, কত মতবাদ, গণতন্ত্র মতবাদ, সেকুলারিজম, এরপরে কমিউনিজম, আরও যত ধরনের মতবাদ আছে, সকল মতবাদের উপর দ্বীন ইসলামকে, দ্বীনকে বিজয়ী করার জন্যই এই প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরদেরকে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সেই দায়িত্ব আহলে উলামাদের উপর রয়েছে, সমস্ত উম্মতের উপর রয়েছে। তাই আসুন আমাদের এই বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমি আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধরো, একতা হয়ে ধরার কথা। দিন কায়েম করতে হলে ঐক্যতার প্রয়োজন আছে। তাই ঐক্যতা, সমঝোতা প্রয়োজনে জাতি এবং দল অথবা দেশ স্বাধীনতা রক্ষার জন্য ঐক্য হওয়াটা অপরিহার্য কর্তব্য। তাই আসুন বাংলাদেশে যে ঐক্য ছাড়া বিকল্প নেই, সকল দলেই ঐক্য হয়ে, ইসলামী ঐক্য হয়ে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে কায়েম করতে হবে। আল্লাহ আমাদের সকলকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে কায়েম করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।